দর্শক, আমরা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বলছি। আমরা আছি ঠিক এই মুহূর্তে কার্জন হলের সামনের দিকটা থেকে দোয়েল চত্বর, এবং এখানে কিছু দেশীয় পণ্য আছে যেগুলোর আমরা প্রদর্শনী করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মৃৎশিল্পের অনেক পণ্য আছে যেগুলো ক্রেতা এবং যারা ভ্রমণ পিপাসু আছেন এবং আশপাশে যারা আছেন সবাই এখানে এসে তাদের কেনাকাটা করছেন এবং তাদের যে ক্রেতা বিক্রেতার সাথে যে বিক্রি-কিনির যেই সম্পর্কটা তৈরি করছেন, এবং তাদের বিক্রি-কিনির মাঝেও অনেকটা মনে সুলভ মূল্যের পণ্য এখানে দেখা যাচ্ছে এবং ক্রেতার নাগালেই আছে। সবকিছু মিলিয়ে আমাদের এখানে অনেক বাহারি রকমের, যেমন ফুল যেমনি আছে ফুল, ঠিক তেমনি ভাবে আছে মৃৎশিল্পের নানা আসবাবপত্র, এবং আছে এখানে কিছু ক্রেশ জাতীয় এবং কিছু অত্যাধুনিক এবং কৃত্রিম ভাবে তৈরি করা কিছু পাখির বাসা, এবং সেই পাখির বাসাগুলো ক্রেতারাও কিনে নিচ্ছেন খুব স্বাভাবিকভাবেই তার বাসা এবং আগিনা সৌন্দর্য মণ্ডিত করার জন্য নিচ্ছেন। এবং আমরা যেভাবে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস যেভাবে গোছানো এবং সাজানো আছে, আমরা প্রত্যেকটা জিনিসই যারা আছেন যে তাদের ঘর সামগ্রী সাজানোর জন্য মনের একদম মাধুরী মিশিয়ে যারা স্বাভাবিকভাবেই যে তার ঘরকে সাজাতে পছন্দ করবেন, তারাই একমাত্র এই জিনিসগুলো এখান থেকে সংগ্রহ করবেন এবং ক্রেতা বিক্রেতার সাথে স্বাভাবিকভাবেই তাদের নাগালের মধ্যে রেখেই সবকিছু বিক্রি কিনে হয় এই দোয়েল চত্বরে। দর্শক, এবারে আমাদের এখানে স্বাভাবিকভাবেই আমরা যেটা দেখছি যে এখানে দেশীয় পণ্যের পাশাপাশি একেবারে আমাদের সেই প্রাচীন বাংলার সব ঐতিহ্যকে মনে করিয়ে দিয়েছেন, এবং প্রাচীনকাল থেকে আমাদের এই মাটির সেই বাহারি পণ্যের অনেক কদর রয়েছে, যেমনটি বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও রয়েছে। এবং আমাদের এখানে যে আরো অনেক আজকে দেখতে পাচ্ছেন যে এখানে বিকিকিনির যে দর্শনার্থীদের যে ভিড়টা, সেই ভিড়টা তুলনামূলকভাবে অনেকটাই, এবং আমাদের যেটা জনজীবনকে বিপর্যস্তর কাছাকাছি করে দিয়েছে আমাদের এলাকার। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান অনুষদ সহ কলা, মানবিক এবং আইন অনুষদ সহ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যার কারণে এই এলাকা সারা সকাল 10টা থেকে এ পর্যন্ত পুরোটাই ঝঞ্ঝাট এবং যানজটের মধ্যে ছিল, যার কারণে যে লোকারণ্য একটু বেশি আমরা দেখতে পেয়েছি। দর্শক, এবারে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন চেষ্টার অনেক কঠোর পরিশ্রম করার ফলেও এখানে হয়েছে, যার কারণে ট্রাফিক এবং এই পজিশন সিস্টেম যেগুলো আছে, যে ট্রাফিকের যে নিয়ন্ত্রণ আছে, তারা অক্লান্ত পরিশ্রম করে এখানে সেই ট্রাফিক সিস্টেমটাকে করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের যে ভর্তি পরীক্ষাটি ছিল, সেই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু এই এলাকাটায়, পুরো এলাকাটাতেই কিন্তু যানজট ছিল। তো দর্শক, আমাদের সামনে এখানে এক আপু আছে, আমরা আপুকে দেখতে পাচ্ছি। যে আপু, আপনি যে এখানে কেনাকাটা করতে আসছেন, আপনার কাছে কেমন মনে হয়েছে এখানে যে পণ্যের বিক্রি-কিনির মধ্যে যে দামটা কেমন মনে হয়েছে? আজকে একটু ওভার প্রাইস মনে হয়েছে। কেন, এটা কি আজকের দিনের জন্য মনে হচ্ছে? আজকের দিনের জন্য, কারণ আজকে এখানে অনেক জনগণের সমাগম হয়েছে, তো এর জন্য হয়তো দামটা একটু বেশি। তাই এইভাবে আপনি যে পণ্যটা কিনলেন, বিগত দিনে অবশ্যই কিনেছেন, তার থেকে কি মনে হচ্ছে আজকে অনেক বেশি, কিন্তু এর পণ্যটার কি দাম ভবিষ্যতে কি কমতে পারে আপনার কাছে, এমন কিছু মনে হয়? আজকে মানুষজন বেশি, এই কারণে হয়তো একটু প্রাইসটা বেশি, তবে পরবর্তীতে এটা কমার সম্ভাবনা আছে বা কমবে। মানুষ যখন না থাকে তো প্রাইসগুলো একটু কম থাকে। জি, আপনি কি কি পণ্য নিয়েছেন? যেমনটা মনে হয়েছে যে আপনার দেশীয় মৃৎশিল্পের মধ্যে আপনার যেটা পছন্দের অভিয়াসলি নিয়েছেন, আপনি দুই একটা পণ্যের নাম যদি বলতেন আমাদেরকে। জি, এইখান থেকে আমি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা যে মাটিরিয়া ছিল স্কেচ, ওটা নিয়েছি। হ্যাঁ, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, মাস্টার মেরির পক্ষ থেকে। দর্শক, আমরা পথচারী এবং ক্রেতার কাছ থেকে আমরা একটা সাক্ষাৎকার নিয়েছি। আমরা জেনেছি যে এখানে বাহারি রঙের পণ্য যেমন রয়েছে, ঠিক আকাশচুম্বী দামের মধ্যেও যেমনটা রয়েছে, এবং ক্রেতাদের নিয়ন্ত্রণের মধ্যেও ঠিক তেমনই কিন্তু সেই পণ্যগুলো রয়েছে। এবং এই পণ্য থেকেই আমাদের প্রত্যেকটা জিনিস থেকে আমাদের এখানে যেটা আমরা আজকে সারাদিন ঘুরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই দোয়েল চত্বরের সামনে থেকে যেভাবে আমরা নিয়েছি, যেই তথ্য আমরা অনুসন্ধান এবং আমরা লক্ষ্য করেছি, সেটা যে আজকে প্রতিদিনের থেকে আজকের যে পণ্যের দামটা, সে পণ্যের দামটা আজকে মানে ক্রেতাদের
নাগালের বাইরে ছিল। এর কারণ তারা বলছে, কারণ হচ্ছে যে আজকে জনসমাগম, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে যে জনসমাগমটা হয়েছিল, সেটাকেই তারা দায়ী করছে যে এই আজকের পণ্যটার দাম ঊর্ধ্বগতির কারণে। দর্শক, আমরা এই মুহূর্তে এক বিক্রেতার সাথে কথা বলবো, যিনি হচ্ছেন আমাদের এই দোয়েল চত্বর এলাকাতে দীর্ঘদিন যাবত তার ব্যবসাকে পরিচালনা করছেন। জি, আপনি এখানে অবশ্যই দেশীয় মৃৎশিল্পের মালামাল হ্যাঁ। বিক্রি করছেন। তো আপনার কাছে কি মনে হয়েছে আজকের যে আপনার যে ক্রেতা আছেন, ক্রেতা অন্য দিনের তুলনায় কি আজকে একটু বেশি, হ্যাঁ আজকে ক্রেতা বেশি, বিক্রিও হয়েছে ভালো। জি। তো আপনি যে আজকে অনেকেই তো অভিযোগ করেছেন যে আজকের দামটা নাকি অনেক বেশি। না না, আমাদের সব টাইমে যে প্রাইসটা বিক্রি করে এখনো ওই প্রাইসটা, ওইটা price টা আছে। হ্যাঁ ওই যে প্রাইসটা আছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা তো দেখেছি যে অন্যান্য দিনে দেখা যায় ক্রেতার ভিড় কম থাকার কারণে আপনারা হয়তো দামটা একটু ছাড় দেন, কিন্তু আজকে বেশি ক্রেতার ভিড় থাকার কারণে না কোনো না, ছাড়- বার্গেনিং করে নেওয়া যায়, এটা আমাদের প্রাইসটা একটু বেশি, এরপরে বার্গেনিং করে বিক্রি আপনাদের হয়। এখানে কি দেশি পণ্যের পাশাপাশি কোনো পার্শ্ববর্তী কোনো দেশের কোনো না, পণ্য আছে আমাদের কিনা? আমাদের দেশি পণ্য বেশি। বেশি দেশি পণ্য হুম। বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ আপনার লোকশিল্পের মধ্যে যেগুলা আছে হ্যাঁ, এগুলা হচ্ছে আপনারা ওইগুলোই। বিক্রি করার হ্যাঁ, চেষ্টা করেন। কাঠ, বাঁশ, বেত, মাটি এগুলোই আমাদের বেশি আইটেম, জি। দেশীয় আইটেম সব। হ্যাঁ, জি। দর্শক, আমরা এই মুহূর্তে যেখানে আছি, এখানে দেখা যাচ্ছে সুলভ মূল্যের এটা পণ্য। এই পণ্যটার এটার দাম দিয়েছেন আপনারা কত? জি, আমাদের না দর্শক, আমাদের এই যে ছোট্ট একটা ডুগডুগি দেখতে পাচ্ছি, এটার দাম হচ্ছে 60 টাকা। আমরা দেখেই বুঝতে পারছি যে এটা আমাদের ক্রেতাদের নাগালের মধ্যে আছে। এছাড়াও এরপরে আমাদের সামনে এই একতারাও আছে। এটা হচ্ছে আমাদের সেই ছোটবেলার কথা মনে করে দেয়, যেটা আমাদের খেলনা হিসেবে আমরা ব্যবহার করেছি, এবং এটার দামও 80 টাকার মতো, এবং যেটা হচ্ছে ক্রেতার খুবই নাগালের মধ্যেই আছে। এবং ক্রেতারা যেটা অভিযোগ করেছেন, আমরা সেটাকে বিক্রেতার সাথে কথা বলে যেটা দেখেছি যে আসলে টোটাল জিনিসটা ভিত্তিহীন তারা বলেছে, কিন্তু আমাদের সবকিছু নাগালের মধ্যে থাকার পরেও যেমন অভিযোগ বৃন্দ হচ্ছে, কিন্তু আমরা আশা করছি এখানে যারা আছে ক্রেতা এবং বিক্রেতা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং বিক্রিকিনির যে বাজার, সেই বাজারেও কিন্তু আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যে তদারকি আছে, সেটা কিন্তু অব্যাহত আছে এবং ভবিষ্যতে সেগুলো থাকবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল দোয়েল চত্বর থেকে বলছিলাম, মাস্টার মিডিয়া থেকে আমি জাহিদ রহমান।